নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমাদের চ্যানেলে দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে যে খবরে আমরা আসছি সেটা হচ্ছে, আজকে আমাদের 2025-এর এসএসসির কেসটার মামলাটা, যেটা ডিভিশন বেঞ্চে ছিল, সে মামলাটায় কি হয়েছে। দেখুন, আমাদের আজকে খবর দিতে অনেক ডিলে হয়ে গেছে। শুধু আমাদের না, আপনারা দেখতে পাচ্ছেন এই সময় হয়তো টিভি চ্যানেলগুলোতেও খবর কেবল আসছে। এর রিজন প্রথম থেকে বলি, তাহলে বুঝতে পারবেন। আজকে এসএসসির মামলাটা উঠেছিল ফার্স্ট হাফে, কারণ আজকে প্রথমে 1 নম্বরে আর্জেন্ট ম্যাটার হিসাবে এই মামলাটি লিস্টেড ছিল। তো প্রথমে 1 নম্বরে মামলাটি ওঠে, প্রথমে হিয়ারিং হয়, কিছু দূর হিয়ারিং হওয়ার পরে কিছুক্ষণ কোর্ট পজ থাকে, তারপরে সেকেন্ড হাফে আবার দুপুর 12টার পরে হিয়ারিং হওয়া শুরু হয়। এই বিকেল 4:30 বা 4:45 পর্যন্ত হিয়ারিং হয়েছে। তারপরে জাজ সাহেব নিজের কথা বলেছেন। সো আজকে মোট কথা কেসটা মিটতেই প্রায় 5টা মতো বেজে গেছে। তো এই কারণের জন্যই আমরাও কোনো খবর পাচ্ছিলাম না। আপনাদের মতো আজকে আমাদের অবস্থা ছিল। অনেক চেষ্টা করেছি, আধা আধা কিছু খবর আসছিল, বাট ফালতু আগে দিতে গিয়ে ভুল খবর দেওয়ার চেয়ে ভালো কিছুটা ওয়েট করে খবর দেওয়া। তো যাই হোক, তো আজকে যে ঘটনাগুলো এসএসসিতে হয়েছে, মানে কোর্টে যে ঘটনাগুলো আজকে হয়েছে, সেগুলো হলো, প্রথমে আজকে ডিভিশন বেঞ্চে যেমন আগের দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় যে কথাগুলো বলেছিলেন, আজকে আবার ওই একই কথাগুলোরই পুনরাবৃত্তি উনি করেছেন। প্রথমেই উনি এই কথাটাই বলেছেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে বা যারা অযোগ্য ক্যান্ডিডেট আছে, তাদেরকে কেন সরকার বাদ দেবে। লজিক কি দেখিয়েছে, আবার ওই একই, যে অলরেডি তারা একবার শাস্তি পেয়ে গেছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে তারা অলরেডি চাকরি হারিয়ে ফেলেছে, তাহলে কেন তাদেরকে আবার শাস্তি দেওয়া হবে। একটা ভুলের জন্য বারে বারে শাস্তি দেওয়া তো সম্ভব নয়। তাহলে ওদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হোক। আর যদি ওরা এলিজিবল না হয় এই পরীক্ষায় বসার জন্য, তাহলে 2016 সালে যারা অকৃতকার্য ছিল তারাও কিন্তু এই পরীক্ষার জন্য তাহলে বসতে পারছে না। তখন জাস্টিস সৌমেন সেন স্যার বলেন যে তার মানে আপনারা কি চাইছেন, যে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারাও এই পরীক্ষায় বসুক? তা কেমন করে সম্ভব হবে। তখন আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় উনি বলেন যে হ্যাঁ, টেন্টেড ক্যান্ডিডেটদের বসতে দিতে হবে, কারণ তাদেরও ক্যান্ডিডেচার আছে, তারা অলরেডি একবার শাস্তি পেয়ে গেছে, সো তারা এইবার এই পরীক্ষায় বসতে চায়। এছাড়াও আজকে একটা কথা ওঠে কোর্টে, যে সুপ্রিম কোর্টে যখন এই কেসটা চলছিল, তখন সুপ্রিম কোর্ট বারে বারে এসএসসিকে বলেছিল যে যারা যারা টেন্টেড আছে তাদের নাম যদি সরকার আলাদা করতে পারে, তাহলে যারা টেন্টেড আর যারা আনটেন্টেড, মানে যারা যোগ্য এবং অযোগ্য, তাদের নামের লিস্ট যদি সরকার পৃথক পৃথক করে সুপ্রিম কোর্টে জমা দিতে পারে, তাহলে সুপ্রিম কোর্ট এই প্যানেলটা ক্যান্সেল করবে না। কিন্তু হাজারবার বলেও তখন কিন্তু সরকার কোনো রকমভাবে সুপ্রিম কোর্টকে এই প্যানেল, মানে এই যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু জমা করেনি। তখন আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে ওএমআর নেই, ওএমআর হারিয়ে গেছে, সিবিআই নিয়েছে, হ্যান ত্যান অনেক কথা বলেছে। এক কথায় কোনোভাবেই আমরা আলাদা করতে পারছি না কারা টেন্টেড কারা নন টেন্টেড। আর এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গোটা প্যানেলটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু যে কথা সুপ্রিম কোর্টে সরকার বলেছিল, আজকে বা এই এখন এসে হাইকোর্টে ঠিক তার উল্টো সুর গাইছে সরকার। এখন সরকার বলছে আমাদের কাছে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষায় বসার যোগ্য, কারণ একবার তারা শাস্তি পেয়ে গেছে। তো চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেটকে বসতে দিতে হবে। তাহলে কি এখানে এই প্রশ্নটা আসে না যে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট যখন আছে, তাহলে তাদের লিস্টটা দিলেই তো আজকে এই এতজনের যারা চাকরি চলে গেল, তাহলে সেই চাকরিটা আজকে যেত না। বাট তা হয়নি। যাই হোক, এখন মাননীয় বিচারপতি মহাশয় এগুলো শুনে একটু ক্ষুব্ধই হন। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দেওয়া আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কোনোভাবে এই পরীক্ষায় বসার সুযোগ পাবে না। আর সুপ্রিম কোর্টের যে রায় সেটি সর্বোচ্চ রায়, হাইকোর্ট কোনোদিনও সেই রায়ের মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে হাইকোর্ট কেমন করে সেই রায় বদলানো বা অন্য কিছু করার বা টেন্ট করার মতো কাজ করতে পারে?
সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে টেন্টেড ক্যান্ডিডেটকে চান্স দেওয়া মানেই সম্পূর্ণ প্রক্রিয়াকে কলুষিত করা। তাহলে কেমন করে হাইকোর্ট টেন্টেড ক্যান্ডিডেটকে বসার আর্জি যে দিয়েছে সরকার সেটা মানতে পারে? তো আগের দিন সিঙ্গেল বেঞ্চে যেটা হলো যে এসএসসিকে যে নির্দেশটা দেওয়া হলো যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়েই এই এসএসসি পরীক্ষাটা নিতে হবে। তো আলটিমেটলি আজকেও ডিভিশন বেঞ্চ এই একই জায়গায় থাকলো, সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়টাকেই বহাল রাখলো, দিয়ে কথা জানিয়ে দিল এসএসসিকে যে যদি পরীক্ষা নিতে হয় তাহলে টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিয়েই নিতে হবে। সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মানতে হবে, এখানে কোনো রকম দ্বিধাবোধ করে লাভ নেই। সো টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবে বসতে পারবে না। তো এখান থেকে আমরা এইটুকু তো বুঝতে পারছি যে সরকার টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য এখনো মরিয়া হয়ে গেছে। আশা করি এখান থেকে ক্লিয়ার যে আগামী দিনে সরকার এই যে রায় আসলো আজকে ডিভিশন বেঞ্চের, এর এগেনস্টে সুপ্রিম কোর্টেও হয়তো যেতে দ্বিধাবোধ করবে না, যতটা আমাদের মনে হচ্ছে। আর যদি সুপ্রিম কোর্টেও যায় তাহলে আবার ধরে নেন এই যে চাকরি হতে চলেছে এটি আবার ডিলে হবে। মানলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু আলটিমেটলি দেখবেন সরকার হয়তো এই অজুহাতে এটাকে ডিলে করবে যে আমাদের কেস চলছিল, তো কেসের রায় না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না, এইগুলো বলে আলটিমেটলি সব প্রক্রিয়াকে ডিলে করবে সরকার। সবচেয়ে মজার কথা হচ্ছে সরকার এখানে ওপেনলি যারা টাকা দিয়ে পরীক্ষা দিয়েছিল, যারা সাদা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে সাপোর্ট করছে। তার মানে যারা পড়াশোনা করেছে তাদের মেধার কোনো দামই নেই। মানে ওয়েস্ট বেঙ্গলের তাহলে কি অবস্থা হয়েছে আপনারা একটু ভেবে দেখুন, যে চোখের সামনে চোরকে সরকার সাপোর্ট করছে। মান সম্মান এতটুকু বোধ নেই যে যারা চুরি করে পাশ করেছে তাদেরকে যে বাদ দিব নিজের স্বচ্ছ ভাবমূর্তির জন্য, সেটুকুও নেই। সো ওপেনলি বলছে যে না, আমরা চোরকে সাপোর্ট করি। হ্যাঁ, এটাও জানিয়ে রাখি যে আজকে কিন্তু ডিভিশন বেঞ্চে যে 10 নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স পয়েন্টটা দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে কোনো রকম কথা আসেনি। যাই হোক, আজকে এই পর্যন্তই। তো এবার দেখার সরকারের আগামী পদক্ষেপ কি হয়। তো আমরা যেমন ভাবছি হয়তো সরকার এবার নেক্সট সুপ্রিম কোর্টেই যাবে। ঠিক আছে, নেক্সট যেটা হবে সেটা কোনো রকম আমরা যদি আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আমি শেষ করছি, ধন্যবাদ।